আচ্ছা দেখ, আমরা করবো ভাগ। তাহলে ভাগ করতে কি হবে সেটা বুঝে নে। ভাগটা করার একটা নিয়ম হচ্ছে, ধরে নে যে প্রশ্ন আছে এখানে যে 4কে ভাগ করতে হবে 2 দিয়ে, তাই না? মানে যেটা সামনে আছে তাকে ভাগ করতে হবে, যেটা পড়ে আছে সেই সংখ্যা দিয়ে, মানে 4কে 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগকে কয়েক রকম লেখা যায়। যেরকম আমি যদি লিখি 4 ভাগ 2, এটা ঘরের ভেতরে আছে, দুটো রাইট দিলাম, তার ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এটা 4কে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা এভাবে লেখা যায়। বা এভাবেও কেউ লেখে যে 2কে 4কে 2 দিয়ে ভাগ, এভাবে লেখে। বা এভাবে লেখা যায় 4/2। এটা মানে যা, এটা মানে যা, এটা মানেও যা, সব দুটোই সবটাই মানে একই, সবটাই মানে ভাগ। ঠিক আছে। আচ্ছা তাহলে করব কিভাবে? তাহলে 4কে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমরা একটা ঘর বানাই, এখানে লিখলাম 4, বাইরে লিখলাম 2। এবার 2কে 2 4বার পড়বো, এটা ভাগ না কিন্তু, জেনে রাখো। 2কে 2 নামটা, এই যে 2কে 2 আছে এই নামটাটা, 2কে 2টা কতবার পড়লে আমার 4 মিলবে এটা আমাকে বের করতে হবে। মানে 2কে 2 নামটা কতবার পড়বো তাই আমার 4টা মিলে যাবে। তাহলে আমি 2কে 2 পড়ি, তাহলে 2 একে 2, 2 দুয়ে 4, 2 তিনে 6, 2 চারে 8। আমি দেখতেই পাচ্ছি যে আমরা 2কে 2 বার পড়ছি, তাহলে আমি 4 হয়ে যাচ্ছি, তাই না? কতবারে পড়ে গেলাম? 2 বারে। যত বার হবে, কত বার পড়েছি? 2কে 2, 2 দুয়ে 4, 2 বার পড়েছি না? বার যে হবে, যত বার পড়লাম সেটা লিখবো এর ডান দিকে এখানে, 2 দুয়ে 4। যেহেতু 2কে 2 আমরা 2 বার পড়ে আমার 4 মিলেছিল, তাই 2টা লিখলাম এখানে। এইটা ঘর হচ্ছে বার লেখা। যত বার পড়বো, 2কে 2 3 বার পড়লাম, 4 বার পড়লাম, যত বার পড়বো বারটা লিখবো আমরা এই জায়গায়। আচ্ছা কত ছিল? 2 দুয়ে 4, কত হলো? 4, 4 ছিল আর 4 হয়ে গেছে, তো এর নিচে লিখবো আমরা 4, হয়ে গেল। তাহলে 2কে 2 আমরা 2 বার পড়লে 4, আমার आंसर মিলে গেল। এটাই হচ্ছে আমাদের ভাগ। ঠিক আছে। আচ্ছা আমি একটা আর কোশ্চেন নিই। ধরে নে যে কোশ্চেন আছে, ধরে নে যে 8 ভাজিত 2। তাহলে আমি 8কে 2 দিয়ে ভাগ করব। তাহলে কিভাবে লিখবো? 8 লিখে দিলাম, এটা করে 2 লিখে দিলাম, এই 2টাকে এই সাইডে, বাম সাইডে, বাম সাইড থেকে বাম সাইডে। আর এটা কার ঘর আছে? এটা হচ্ছে বারের ঘর, বা এটাকে বলে, এই ঘরটাকে বলে ভাগ ফল, জেনে রাখ। আর যেটা দিয়ে আমরা ভাগ করছি এটাকে বলে ভাজক, আর এই মাঝখানের ঘরটাকে বলে ভাজ্য। আর যেটা লাস্টে বাজবে, যদি আমরা এটা বিয়োগ করতাম তাহলে 4 থেকে 4 দিলে 0 হয়, এই শূন্যটা হচ্ছে আমাদের ভাগশেষ। বাস কমপ্লিট। আচ্ছা তাহলে আমরা কোশ্চেন আছে 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে 2কে 2 নামটা কতবার পড়তে গেলে আমার 8 মিলবে। তাহলে 2কে 2 যদি পড়ি, তাহলে 2 একে 2, 2 দুয়ে 4 লিখেছিলাম এখানে। তো দেখো যে 2কে 2, 2 দুয়ে 4, 2 তিনে 6, 2 চারে 8, কতবারে 8 মিলেছে দেখো তো? 4 বারে না? 4 বার 8 মিলেছে। তাহলে বার আমরা কোথায় লিখি? বার আমরা লিখি এটা করে, যে বারের জায়গা ডান দিকে, এখানে লিখলাম আমরা বার। কতবার মিলেছে আমাদের? 4 বারে মিলেছে। তাহলে আমরা এখানে বার লিখবো কোথায়? এই জায়গাটা লিখবো বার। তাহলে 2 4 8, তাই না? 8 যেটা হবে, যাকে মিলিয়েছি এই 8 এর নিচে আমরা লিখে দিলাম। হ্যাঁ তাহলে আমি আর বলছি ভাগ মানে হচ্ছে যে এটা না যে ভিতরে 8 আছে তো 2কে 2 8 বার করব, ওটা গুণ। ভাগের নিয়ম হচ্ছে যে ভেতরে যেটা সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করব কত দিয়ে করছি আমরা? বাইরে যে সংখ্যাটা আছে, মানে সামনে যে সংখ্যাটা 8 আছে এটা আমরা ভাগ করব 2 দিয়ে। মানে 2কে 2 নামটা আমাকে পড়ে এই 8টাকে মিলাতে হবে, যে কতবার না 2কে 2 নামটা পড়তে গেলে আমার 8 মিলে। আমরা 2কে 2 নামটা পড়লাম, তো 2 একে 2, 2 দুয়ে 4, 2 তিনে 6, 2 চারে 8, 4 বারে মিলেছিল। তাহলে বারটাকে লিখলাম আমরা এখানে, আর যত হলো সেই সংখ্যাটাকে সেই সংখ্যার নিচে লিখে দিলাম। এখানে অ্যাকচুয়ালি গুণ চিহ্ন দিয়েছি, ভাগ যদি মিলে যায় তো আমরা গুণ চিহ্ন দিয়ে দিই, যদি ভাগ না মিলে তো অ্যাকচুয়ালি বিয়োগ করতে হয়। হ্যাঁ
তাহলে আমি যদি 8 থেকে 8 বাদ দিই তাহলে 0 হয়। আমার যে কোশ্চেনে যদি এটাও বলা থাকে যে ভাগফল নির্ণয় করো, তারপরে ভাগশেষ নির্ণয় করো, তাহলে আমি বললাম এটা বার মানে হচ্ছে ভাগফল। তাহলে আমাদের যদি বলি ভাগফল কত, তাহলে ভাগফল হবে কত, এই 4। ভাগশেষ কত হবে 0, তাই না? এটা যে ভাগশেষ, তাহলে এটা হচ্ছে কোশ্চেন। আর বলে দিচ্ছি শুরু থেকে, মন দিয়ে শুনবি। ভাগ মানে হচ্ছে যে সংখ্যাটা সামনে থাকবে সেই সংখ্যাটাকে যে পেছনের যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ মানে হচ্ছে, এখানে কোশ্চেন ছিল ধরে নে 8 ভাজিত 2, মানে 2 কে 2 নামতা কতবার পড়লে 8 মিলে সেইটা আমায় করতে হবে। এটা না যে আমি 2 কে 2 8 বার পড়ে নিচ্ছি সেটা না, কিন্তু আমি 2 কে 2 নামতা কতবার পড়লে 8 মিলছিল আমরা মিলাবো। ভাগ মানে হচ্ছে কতবারে মিলবে, আমরা ভাগ এটা হলো করব। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন হলো। এটা আর एग्जांपल দেখে নি। ধরনের কোশ্চেন আছে যে 27 ভাজিত 9, তাহলে 27 কে আমরা 9 দিয়ে ভাগ করব। তাহলে ঘর বানাই, এখানে 27 লিখে দিলাম, ঘর বানিয়ে দিলাম। 9 কোথায় লিখবো, বাম সাইডে। আমরা বাম সাইডে ভাজকটা লিখবো, যেটা দিয়ে ভাগ করব সেটাকে আমরা বাম সাইডে লিখবো, আর যেটাকে ভাগ করব সেটাকে ঘরের ভেতরে লিখে দিব। এবার আমরা কি করব, নামতা পড়ব। কার নামতা পড়ব, 9 কে 9 নামতা পড়ব। তাহলে যদি আমরা 9 কে 9 নামতা পড়ি কতবারে 27 মিলে, 9 কে 9, 9 2 18, 9 3 27, 3 বারে মিলে না? দেখো 9 3 27 হয় না? আমি বলেছিলাম বার, মানে বার কোথায় লিখবো, ভাগফলের জায়গায়। ভাগফলের ঘর কোনটা আছে, এটা আছে না? তাহলে এখানে লিখবো কতবারে আমার 27 মিলেছে, 9 কে 9 করে 3 বারে। তাহলে 3টা লিখবো আমরা এখানে। কত হলো, 27 হলো না? তাহলে 27 লিখবো আমরা এখানে। তাহলে 27 থেকে 27 বাদ দিলে কত হয়, 0। তাহলে হয়ে গেছে আমাদের आंसर। তাহলে 9 কে 9 আমরা 3 বার পড়লাম, 27 মিলে গেল। আমি আবার বলছি, ভাগ মানে হচ্ছে যে যাকে আমরা ভাগ করছি, তো আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটা পরে কতবারে সেই এই ভেতরের সংখ্যাটা মিলবে সেটা বের করা। আর এখানে ছিল 27, আমি ভাগ করেছিলাম 9 দিয়ে, তাই 9 কে 9 নামতা কতবার পড়লে 27 মিলছে এটা বের করবো আমরা। তাহলে আমরা দেখলাম যে 9 কে 9 নামতা যদি 9 কে 9 আমরা 3 বার পড়ছি, তাহলে আমাদের 27 মিলে যাচ্ছে। তাহলে আমাদের ভাগফল হলো কত, এই যে 3। এটাই হচ্ছে আমাদের আনসার, হচ্ছে কত, 3। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে।